রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর যেই বলেন মানে বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে কালচার, পলিটিক্যাল কালচার যেটা, সেই কালচারে এই ধরনের রাজনৈতিক দলের মানে পুনঃপ্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে খুব সহসা আত্মপ্রতিষ্ঠার সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। 1972 থেকে 75 সাল পর্যন্ত সকল রকমের অগণতান্ত্রিক কার্যক্রম এবং সর্বশেষ সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বাকশালও প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, অর্থনীতি, বিচার, প্রশাসন সবগুলোকে ধ্বংস করে দেওয়া, সর্বোপরি গণহত্যার মতো একটা দায় আওয়ামী লীগের কাঁধে পড়েছে। 24 সালে যারা আওয়ামী লীগের বা গত 15 বছরে আওয়ামী লীগের এই দুঃশাসন যারা দেখেছে, তাদের মনের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে এই ধারণাটা থাকবে, এই প্রজন্মের কাছে এটা থাকবে। এই পুরনো রাজনৈতিক দলটি ভবিষ্যতে যদি কখনো তাদের বড় নিষেধাজ্ঞার কাটিয়ে উঠতেও পারে, কিন্তু রাজনীতিতে এদের মানে পুনর্বাসন সহসা এটা খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি, স্বাধীনোত্তর উত্তর সময়ে এই আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু 1972 থেকে 75 সাল পর্যন্ত সকল রকমের অগণতান্ত্রিক কার্যক্রম এবং সর্বশেষ সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে বাকশালও প্রতিষ্ঠিত হয়েছিল। এবং পরবর্তীতে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ কিন্তু মানে জন আকাঙ্ক্ষার বাইরে যে 86 সালে নির্বাচনও করে এরশাদ সরকারকে এক ধরনের বৈধতা দিয়েছিল। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যখন একেবারে মানে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছিল, সেই সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় কুক্ষিগতকরণের লক্ষ্যে যে প্রহসনের নির্বাচন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, অর্থনীতি, বিচার, প্রশাসন সবগুলোকে ধ্বংস করে দেওয়া, সর্বোপরি গণহত্যার মতো একটা দায় আওয়ামী লীগের কাঁধে পড়েছে। তো এখন এই যে 24-এর দগদগে যে ঘা, এই প্রজন্মর কিন্তু এটা অনেক দিন মনে থাকবে, এই প্রজন্মের মনে অনেক দিন থাকবে। 24 সালে যারা আওয়ামী লীগের বা গত 15 বছরে আওয়ামী লীগের এই দুঃশাসন যারা দেখেছে, তাদের মনের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে এই ধারণাটা থাকবে, এই প্রজন্মের কাছে এটা থাকবে। ফলে এই পুরনো রাজনৈতিক দলটি ভবিষ্যতে যদি কখনো তাদের বড় নিষেধাজ্ঞার কাটিয়ে উঠতেও পারে, কিন্তু রাজনীতিতে এদের মানে পুনর্বাসন সহসা এটা খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড গত 15 বছরে আওয়ামী লীগ যে দুঃশাসন পরিচালনা করেছে, ভিন্নমত দলনের জন্য যে দানবীয় প্রক্রিয়ায় তারা মানে অবলম্বন করেছিল, এগুলো এই তরুণ প্রজন্মের প্রত্যক্ষ করেছে। তারা আমাদের যে প্রজন্ম, এরা প্রত্যক্ষ করেছে। এদের স্মৃতিতে এই বিষয়গুলো অনেক দিন থাকবে। একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতার এটা একটা চূড়ান্ত পরিণতি হচ্ছে এই আওয়ামী লীগের আজকের এই পতন। তো আমরা যেটা মনে করি যে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর যেই বলেন মানে বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে কালচার, পলিটিক্যাল কালচার যেটা, সেই কালচারে এই ধরনের রাজনৈতিক দলের মানে পুনঃপ্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে খুব সহসা আত্মপ্রতিষ্ঠার সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।